আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বান। এই রেসিপিটা এত বেশি মজা, বাসায় কোনো গেস্ট আসলে কিংবা বাচ্চার টিফিনে দেওয়ার জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। তো বানানো খুবই ইজি, চলেন আপনাদেরকে সেটাই শেয়ার করি। এখানে আমি মুরগির বুকের মাংস 1 পিস নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের। তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবগুলো দিয়ে একটু নেড়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। তারপরে আমি একটা মিক্সিং বল নিয়েছি, এখানে কুসুম গরম পানি দিয়ে তারপরে 1 চিমটি লবণ দিয়েছি, তারপরে 1 চামচ ইস্ট দিয়েছি, 2 চামচ চিনি দিলাম। তারপরে এখানে 2 কাপ ময়দা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিব। এটা আমি প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে ভালো করে মধ্যে রুটি বেলার মতো একটা ডো তৈরি করে নেবেন। খুব ইজিলি কিন্তু এই চিকেন বনগুলো তৈরি করা যায়, খেতে অসম্ভব মজা। আপনার বাচ্চাকে দিলে কিন্তু এটা খুবই পছন্দ করবে, কিংবা বাসায় কোনো গেস্ট আসলে এই রেসিপিটা দিতে পারেন। তারপরে আমি এখানে একটু তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখবেন, চামচ দিয়ে দেখবেন যে ভেতরের মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। একটু হবে, সেই জন্য কিন্তু আমি উল্টে পাল্টে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো যে এখানে তারপরে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কাঁটা চামচ দিয়ে এগুলোকে খুলে নিচ্ছি। ঝিরি ঝিরি করে নেবেন, ঠান্ডা হলে আপনারা হাত দিয়েও এটা করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো ঠিক এরকম হবে দেখতে। তো তারপরে আমি এগুলোকে প্রসেস করে নিব। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ওগুলোকে একটু নেড়ে ছেড়ে একটু লবণ দিয়ে দিব। এগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা যখন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারাও এই চিকেন বানগুলো খুব ইজিলি বানাতে পারবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও একটু জানিয়ে দিবেন। আর নোয়াখালীর থেকে যদি কোনো আপু এবং ভাইয়া ভিডিওটা দেখে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু সয়া সস, একটু টমেটো সস দিয়ে দিলাম। তারপরে হালকা একটু পানি দিচ্ছি, তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি যেন এগুলো ভালোভাবে কুকড হয়ে যায়। আমার এই চিকেনের পুরগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি, এগুলোকে ভালো করে একটু শুকিয়ে তারপর নামিয়ে নিব। তারপরে আসি আমি আমার ডোগুলোর কাছে। ডোগুলো কিন্তু প্রায় ফুলে ডাবল হয়ে গেছে। তো এগুলোকে নিয়ে ছোট ছোট ভাগ করে নিব। তো তারপরে এগুলো হাত দিয়ে একটু চ্যাপটা করে এটার ভিতর পুর ঢুকিয়ে তারপরে চারপাশ থেকে ডোটা এনে মুখটা ভালো করে সিল করে দিব যেন পুরটা ভিতর থেকে বের না হয়ে যায়। এই যে অনেকগুলো বান আমি তৈরি করে ফেলেছি, তারপরে এগুলোকে একটু রেস্টেও রেখে দিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত বেশি ফুলে গেছে। তো তারপরে এগুলোকে ভেজে নেওয়ার পালা। আপনারা কিন্তু এরকম করে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। যখন মেহমান আসবে বা যখন খেতে মন চাইবে তখন কিন্তু বের করে একটু ভেজে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি কাজটা কিন্তু ইজিলি হয়ে যায়, তাই না? তো তারপরে এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা যখন একটু কুসুম গরম হবে তখন কিন্তু একটা একটা করে দিয়ে দিবেন। আর আগুনটা একটু মিডিয়াম দিবেন, একদম জোরে দিবেন না, জোরে দিলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ভিতরটা ভালোভাবে কুকড হবে না। তো তারপরে একটা একটা করে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কালারটা কত বেশি সুন্দর এসছে, এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। প্লিজ আপনারা ঘরে একবার হলেও ট্রাই করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা বানানো যেমন ইজি, খেতে অসম্ভব মজা। তো এই যে তারপর আমার তৈরি হয়ে গেল চিকেন বান। খুব সহজ উপকরণে এবং সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।